জয় জগন্নাথ। শুভ রথযাত্রা বন্ধুগণ। আজকের ওয়েদারটা কী পরিমাণে সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। সকাল থেকে উঠেই একদম নীল আকাশ, পুরো পেঁজা তুলোর মতন মেঘে ভরা আকাশটা, আর সূর্যি মামার আলো ঝকঝক করে ছড়িয়ে পড়েছে চারিদিকে। বড়ই দারুণ লাগছে দেখতে। উৎসবের দিনে ওয়েদারটা এরকম হলে বেশ ভালোই লাগে, কিন্তু তবে আজকের রথযাত্রা বৃষ্টি তো নিশ্চয়ই হবে। আজকের এই রথযাত্রা রবিবার ছুটির দিন, সব কিছু উপলক্ষ নিয়েই আজকের একটা ছোট্ট করে ব্লগ বানাচ্ছি। রথযাত্রা উপলক্ষে কাল মা আমাকে 50 টাকা দিয়েছে রথে ঘোরার জন্য। তারপর বন্ধুরা, আজকে যেহেতু রথ বলে কথা, একটু ভালো মন্দ তো খেতেই হয়, তাই সকাল সকাল থালা সাজিয়ে নিয়েছি এখানে লুচি, জিলাপি, সুজি আর তরকারি দিয়ে। তারপরে সোজা একদম বিকালের দিকে এখানে হালকা সাজ দিয়ে একটু চুলটা বেঁধে রেডি হয়ে নিয়েছি রথের দড়ি টানতে যাব বলে। যাওয়া যাক। এখানে আমরা এসে বসেছি যে এই জায়গাটা থেকে রথ গেলে ভালোভাবে আমরা দেখতে পারবো। এইখানেই সামনে জগন্নাথ যে আমাদের মন্দির আছে, সেইখানের মন্দিরে যে জগন্নাথ ঠাকুরগুলোকে ওরা এইভাবে সুন্দর করে সাজিয়েছে একটা গাড়ি দিয়ে। রথ আসার অপেক্ষা করতে করতে একের পর এক রথ চলে যাচ্ছিল, তার মধ্যে থেকে এটাও একটা রথ ছিল, খুবই সুন্দর লাগছিল। দিয়ে বন্ধুরা, ফাইনালি আমরা যে রথের অপেক্ষা করছিলাম সেটা আসতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ, একদম ওই দূর থেকে দেখা যাচ্ছে রথটাকে। তারপর বন্ধুরা, রথের দড়ি টেনে বাতাসা লুট করে বিদায় দিলাম রথকে, কারণ আমাদের মতন তো আরও অনেকে তারা অপেক্ষা করছে, তাই না? রথ দেখে সামনের দিকে এগিয়ে গেলাম। সামনেই আমাদের মেলা বসে রথের জন্য। সেখানেও যেতে গিয়ে দেখি কিছু মানুষ সুন্দর সাজানো ছোট্ট একটা রথ নিয়ে যাচ্ছে। দেখতে পারছো বন্ধুরা, এখানে মেলা বসেছে। তারপরে আমরা সন্ধেবেলায় পৌঁছে গেলাম আমার এক বান্ধবীর দেওয়া মোমো স্টলে। গত বছরেও ও এইভাবেই একটা মোমো স্টল খুলেছিল, তখন খাওয়া হয়নি সমস্যার জন্য। আজকে আমরা চলে গেছি ওর মোমো স্টলে মোমো খেতে। মোমো খেয়ে দিয়ে আমরা মেলার ভেতর চলে গেলাম। মেলায় এত সুন্দর সুন্দর মাটির পুতুল দোকান, তারপরে ফলের দোকান, ফুচকার দোকান, আরও নানান রকম কত কিছু রিনার দোকান বসেছে। মেলাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এখানে আমার গোপালের জন্য আমি একটা বাঁশি কিনছি, কারণ মেলায় গেছি তার জন্য তো কিছু নিতেই হয়, তাই না? গোপুর জন্য বাঁশি নিয়ে আমরা চলে গেলাম জিলেপি আর বাদামের দিকে। রথ মানেই জিলেপি আর মেলা মানেই বাদাম ভাজা খাওয়া, তাই গরমা গরম জিলিপি আর বাদাম ভাজা নিয়ে চললাম বাড়ির পথে। বাড়ি এসে এখানে তোমাদের দেখাচ্ছি আমি গোপুর জন্য একটা বাঁশি নিয়েছি, তারপর নিজের জন্য কি নিয়েছি সেটাও আমি তোমাদেরকে এখানে দেখাবো। সেরকম কোনো কিছুই কেনা হয়নি, এখানে দুটো ক্লিপ নিয়েছি। যতই হোক, এখন তো বড় হয়েছি, আর ভালো লাগে না নিজের জন্য কোনো কিছু নিতে। যেহেতু ক্লিপটা দরকার, তাই জন্য ক্লিপ নিয়েছি। এখানে একটা খুব সুন্দর বাটারফ্লাইয়ের মতন, আর এইখানে একটা কানের আমাকে দিদি গিফট করেছে। কানেরটা সত্যি আমার ভীষণ ভীষণ সুন্দর লেগেছে। সামনের রথে নিশ্চয়ই আমি এই কানেরটা পরব। তারপর বন্ধুরা, এখানে গরমা গরম বাদাম ভাজা নিয়ে নিয়েছি আর জিলাপি নিয়ে নিয়েছি মা আর বাবার জন্য। এই নাও বন্ধুরা, এই জিলাপিটা তোমাদের জন্য। এই নাও বন্ধুরা, জিলাপি খেয়ে মিষ্টি মুখ করে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। এটা তোমাদের জন্য।